নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? চলে এসেছি একটি মিনি ব্লগ নিয়ে। আজ এসেছি একটি রিসেপশনের ইনভিটেশনে। এই যে কেকটা খুব সুন্দর সাজিয়েছে, আর আমি সবাইকে ঠেলে এগিয়ে যাচ্ছি যাতে আমার ক্যামেরাম্যান আমাকে দেখতে পায় ছবি তোলার জন্য। এখানে কটা ছবি তুলে সোজা চলে গেলাম ভেতর। কোণে বসেছিল 4 তলায়, আমি সবাইকে ঠেলে ঠুলে চলে গেলাম 4 তলায়। এই উঠছি, সেই থেকে উঠতে উঠতে আপনাদের সাথে কথা বললাম, কিন্তু কোনো কিছুই শোনা যায়নি, তাই ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। আর এই যে কোণে যার বিয়েতে গেছিলাম, ছবি দিয়েছিলাম আগের ব্লগে, তার আজকে রিসেপশন। খুব সুন্দর সাজিয়েছে, সাজানো গোছানো দেখে বেশ ভালোও লাগলো। সবার সাথে ছবি টবি তুললাম, একটু গল্প গুজব করলাম। যার রিসেপশন তার সাথে দেখা টাকা করে কিছু ছবি তুলে চলে এসেছি সোজা আইসক্রিম কাউন্টারে। আইসক্রিম খেলাম, বললাম বাটারস্কচ দিতে। চকলেটও ছিল, বাট আমার বাটারস্কচ খেতেই বেশি ভালো লাগে। বাটারস্কচটা নিয়ে আইসক্রিমটা নিচ্ছি, ভীষণ ইন্টারেস্ট সহকারে দাঁড়িয়ে আছি আগে নেব বলে। হঠাৎ দেখছি পায়ের তলায় পুরো চকলেটে মাখামাখি হয়ে গেল আমার শাড়িটাতে চকলেট দেখে একটু মুডটা অফ হয়ে গেল, যে পুরো শাড়ির কুচিগুলিতে চকলেট লেগে গেছে। যাই হোক, ওই সব থেকে কেয়ার না করে আইসক্রিমটা নিয়ে খেতে শুরু করে দিলাম। বেশ ভালো লাগলো, মজা করে আইসক্রিমটা খাচ্ছি। তো এই করে করে মনে হলো না অনেক রাত হয়ে গেছে, এবার গিয়ে ডিনারটা করে নেব। কিছু ছবি তুলেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ডিনারে বেশি কিছু খাইনি, কেন খেতে পারিনি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যতই না খেতে পারি, বিয়েবাড়িতে এসে আমি মিষ্টিটা একদমই মিস করি না। আমি ভীষণ ভালোবাসি মিষ্টি খেতে, জানি মিষ্টি খাবো আর মোটা হয়ে যাব, তাও একটা হলেও তো আমি খাবো। তাই যথারীতি মিষ্টির কাউন্টারে গিয়ে চাটনি পাঁপড় দেখে চাটনি পাঁপড় আর মিষ্টি সন্দেশ নিয়ে চলে এলাম। গোলাপ জামুনটা ভেঙে মুখে নিয়ে স্বর্গীয় সুখ অনুভব করলাম। খুব ভালো লাগে আমার গোলাপ জামুন, আমি যখনই চাই রাস্তায়। এই ছিল আজকের আমার মিনি ব্লগ। আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, আর সবাই বিয়েবাড়ি মজা করে কাটান। টাটা।